আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ভিত্তিক ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে যে ক্লাসটা উপস্থাপন করব সেটা হলো সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 1.1 এর জাস্ট মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল করতে হয় সেই অঙ্কগুলোর আলোকে আমি একটা অঙ্ক এখন আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা সংখ্যা লিখে রেখেছি, সেটা হলো 16। কত? 16 এর মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে এই ধরনের অঙ্ক মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে আমরা পুরোপুরি যতগুলো অঙ্ক করব সবগুলো অঙ্ক একই নিয়ম করব। কি করব? একই নিয়ম, একই কথা লিখবো, একইভাবে বিশ্লেষণ করব। তো আমি প্রথমত লিখবো এখানে, এটা আমি সমাধান লিখলাম। কি লিখলাম বলেন তো? সমাধান। এখানে প্রথমে লিখবো 16 এর মৌলিক গুণনীয়ক। 16 এর মৌলিক গুণনীয়ক এটুকু লেখার পর এইভাবে ধরেন এখানে 16 না থেকে 18 থাকলো, 30 থাকলো, অথবা 500 থাকলো, অথবা 408 থাকলো, যেটাই থাক না কেন একই সিস্টেম অবলম্বন করবে। আপনি এখানে ওই সংখ্যাটা এখানে লিখবেন সমাধান। এই যে 16 জায়গায় যদি ধরেন 18 থাকলো কিংবা 36 থাকলো, এই সব এটা এখানে লিখবেন 36 এর মৌলিক গুণনীয়ক বা 18 এর মৌলিক গুণনীয়ক বা 20 এর মৌলিক গুণনীয়ক, যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা এখানে লিখবেন এবং এর মৌলিক গুণনীয়ক বের করবেন প্রথমত। তাহলে মৌলিক গুণনীয়ক কিভাবে বের করবেন সেটা এখন আমরা দেখব। যেমন এখানে আপনি লিখবেন 16, আমি লিখলাম 16 সবচেয়ে ছোট সংখ্যা যেটা দ্বারা 16কে ভাগ করা যায় 1। তো আমরা 1 দিয়ে 16কে ভাগ করলে তো 1 এর 16 16ই নামবে, তাই তো? তো আমরা 1 দিয়ে দিচ্ছি না, 1 এর পরে সিরিয়াল কত? 2। তাহলে আমরা 2 দিয়ে প্রথমে ভাগ করব। 8 দুগুণে কত? 16। তারপরে এরপরেও কিন্তু 8 রয়েছে, 8 কেও কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না? তাহলে সবচেয়ে ছোট যেটা সেটা দিয়ে আগে ভাগ করব। কত? 4 দুগুণে 8। 2 দিয়ে যদি 8 কে ভাগ করি 4 দুগুণে 8। আবারও ভাগ করা যায়, এখানে 2 দিয়ে 2 দুগুণে কত? 4। 2 দুগুণে কত? এখানে যে আমি ভাগ করলাম এগুলো হলো গুণনীয়ক বের করে নিলাম। এই একটা, এই একটা, এখানে একটা, এখানে একটা। তার মানে এখানে কয়টা 2 বের হয়েছে বলেন তো? বলেন। 4টা 2 বের হয়েছে। তাহলে আপনি এই 4টা 2 এখানে লিখবেন। 2 গুণন 2 গুণন 2 গুণন 2। এবার যে কাজটা করবেন সেটা হলো এই 2টা 2 থেকে একটা 2 কমন নেবেন, মানে যোগফল থেকে কমন। তারপর গুণন, আবার এই 2টা 2 থেকে এখানে একটা 2 কমন নেবেন। বুঝতে পেরেছেন? যদি আপনার এরকম হয় যে 2টা 2 আছে বাট আর কোনো মিল নাই, তাহলে আপনি একটা 2 নেবেন 2টা থেকে, মানে কমন যতটুকু যাবে ততটুকু থেকে কমন নেবেন। কমন না গেলে সেটা তো ভিন্ন ব্যাপার। বুঝতে পেরেছেন কি? তাহলে এরপরে হলো এখন 2 এবং 2 গুণ করলে কত হবে বলেন তো? 2 দুগুণে 4। কত? 4। তো এখন আমরা লিখবো 16 এই যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল। এখানে 16 এর মৌলিক গুণনীয়ক বের করেছি। কি বের করেছি? গুণনীয়ক, কিন্তু বর্গমূল কিন্তু এখনো বের করিনি। তাহলে আমরা লিখবো 16 এর, সুতরাং 16 এর বর্গমূল 16 এর বর্গমূল সমান, এখানে 16 লিখবেন প্রথমত। তারপর বর্গমূল মানে হলো এখানে রুট দিতে হবে। কি দিতে হবে বলেন তো? রুট। আপনার ক্যালকুলেটরে এরকম একটা চিহ্ন আছে, বুঝতে পেরেছেন? এটা হলো রুট। এটা কি? এটা হলো বর্গমূল। এটা কি? বর্গমূল। এবার 16কে যদি আপনি ক্যালকুলেটরে উঠান, 16কে ক্যালকুলেটরে উঠিয়ে যদি বর্গমূলে এই রুট ওভারে চাপ দেন, তাহলে 16কে উঠায় এই রুটে চাপ দেওয়ার সাথে সাথে ফল বের হবে 4। ফল বের হবে কত? 4। তার মানে বর্গমূল করার নিয়ম হলো যে আপনি যে সংখ্যাটি বর্গমূল করেন, যেমন 4, 16 বর্গমূল আপনি এইভাবে করতে পারেন যে সমান 4 গুণন 4। যে সংখ্যাটাই নেবেন ওই সংখ্যাটা ডাবল হবে, ডাবল গুণন। বুঝতে পেরেছেন? অনুরূপ সংখ্যা গুণন হবে। আপনি কি বুঝতে পেরেছেন? যেমন আপনি যদি এখানে 5 লেখেন, তাহলে এটা বর্গমূল করতে হলে গুণন কি দিব বলেন? আরেকটা 5 দেব, মানে অনুরূপ আরেকটা সংখ্যা দেব। বুঝতে পেরেছেন? আবার যদি এখানে আপনি সমান 6 নেন, প্রথমে 6 নেন, তাহলে গুণন বর্গমূল করতে হলে অনুরূপ আবার আপনি আরেকটা কি দিবেন বলেন তো? 6। কত দেবেন? 6। তাহলে দেখেন এবার 4 4 কত? 16। 4 4 কত? 16। আবার 5 5 কত? 25। 6 6 কত? 36। এগুলো হলো কি? বর্গমূল করার নিয়ম। বুঝতে পেরেছেন? যেমন এখানে যদি আমি 4 এর উপরে স্কয়ার দিই, তাহলে এখানে 4 আছে কয়টা? 2টা। 4 আছে কয়টা? 2টা। 4 গুণন 4। তাহলে 4 4 কত? 16। 4 4 কত? 16। এটাও কিন্তু একটা বর্গ। এটা কি? বর্গ, মানে স্কয়ার দিয়েছি, তার মানে এটা কি? বর্গ। এটা কি? বর্গ। বুঝতে পেরেছেন সবাই? তাহলে এখানে 16 এর উপরে যখন আমি এভাবে রুট দিয়েছি আর ক্যালকুলেটরে যখন চাপ দিয়েছি তখন কিন্তু আমার 4 বের হয়ে গেছে। এই 4 আর এই 4 কি মিলেছে?